দুর্ঘটনাস্থলে তখনও অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি, তাই আশেপাশের মানুষজন পড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মনসুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাড়া 30 থেকে 40 টাকা, কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল 120 টাকা, 150 টাকা। মাইলস্টোন থেকে কাছাকাছি মডার্ন হাসপাতালে রেগুলার ভাড়া 250 থেকে 300 টাকা, অথচ সিএনজি ওয়ালারা চাচ্ছিল 1000 টাকা, 1200 টাকা। একজন লোক পড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবৎ ঘুরছিল, কিন্তু একটা রিকশাওয়ালা কিংবা সিএনজি ওয়ালাও রেগুলার ভাড়ায় যেতেই চাচ্ছিল না। তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে। এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পোড়া, বাচ্চাগুলো তখনও পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল। এমনকি বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন, প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ওই ক্যান্টিন অফ করে দেওয়া হয়। যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল, ঠিক সেই সময়ই তারা এমন ঘটনা ঘটায়। কারণ পানির টাকা কে দেবে? এবং একটা 2 লিটার পানির বোতলের দাম 600 টাকা পর্যন্ত চেয়েছিল দোকানদাররা। ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল, তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে। এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। এদেশের মানুষগুলো এমন কেন? বিপদ দেখলেই ওরা সব কিছুর দাম বাড়িয়ে দেয়। এদেশের মানুষগুলো সভ্য হবে কবে? দুর্ঘটনায় তো সকলকে মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।